নমস্কার, কেমন আছেন সবাই? তাপস নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে বুধবার, বাজে ওই সকাল 7:30 মতো। ঘুম থেকে উঠে দেখি যে আমাদের গাছগুলোর এই যে অবস্থা, পুদিনা গাছ আর এদিকে আমাদের তুলসীর গাছ, আর আমরা নতুন কিছু গাছও নিয়ে এসেছি এখানে। তো গাছগুলো আমরা নার্সারি থেকে নিয়ে এসেছি। তো গাছগুলো থেকে অনেক দিন জল দেওয়া হয়নি, তাই ভাবছিলাম গাছগুলোতে একটু জল দেবো। দেখেও গাছগুলো যেমন কেমন লাগছে। তো এদিকে পূজাকে আমরা নিয়ে এসেছিলাম, চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম। আজকে একটু বাজারে গিয়েছিলাম, তো মাসি বাড়ি থেকে আসার পর আমরা চিংড়ি মাছ নিয়ে এসেছি। পূজা একটু চিংড়ি মাছ পছন্দ করে, বাট চিংড়ি মাছেও অ্যালার্জি আছে। আমাদের স্বাগতা তো চিংড়ি মাছ খুব পছন্দ করে না, তাই চিংড়ি মাছ নিয়ে এসেছি, কিন্তু কম করে নিয়ে এসেছি। তো পূজা বলছে যে আমি ওটা রেডি করে নিচ্ছি, আর বাকি যা গরম পড়েছে এখন হলদিয়াতে, তার জন্য আমরা সিম্পল কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। এদিকে ভাত ডাল বসানো হয়ে গেছে, তো আমরা দেখি আর কিছু সবজিপাতি করা যায় কিনা। তো পূজা কি করছে, সেদিকে তার সবজি করার জন্য সব রেডি করতেছে। কি আজকে কি মশলা দিয়ে কি সিম্পল রান্না বান্না করবে, তার জন্য প্ল্যান করতেছে। তো এদিকে আমি বসে গেছি একটু নখ কাটার জন্য, তার কারণ আমি সবসময় নখ কাটার সুযোগ পাইনি। তো কখনো একাদশী থেকে যায়, কখনো আবার অন্যান্য দিন পড়ে যায়, অমাবস্যা চলে আসে, পূর্ণিমা চলে আসে, যার জন্য কাটা হয় না। তো সময় দেখে আমাকে নখটা একটু কেটে নিতে হয়। তো অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম মাসি বাড়ি। তো মাসি বাড়িতে যে ষষ্ঠীর ব্যাপার ছিল, জামাই ষষ্ঠীর জন্য ডেকেছিল সব। তো ওখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। তো আপনারা যদি পুরনো ব্লগ দেখে থাকেন বুঝতে পারবেন যে আমরা এতে জামাই ষষ্ঠীতে আমাদের এখানে সেরকম কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়নি। মা আর মাসি তারা এসেছিল এই গরমে রৌদ্রুতে, এসে কোনো রকম করে ফোঁটা দিয়ে চলে গিয়েছিল আর কি। তো যার জন্য আমাদেরকে বলেছিল যে একদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। তো ওখানেই আমরা সবাই গিয়েছিলাম। তো ওখানের ব্লগটাও কন্টিনিউ করা হয়নি। তো দেখুন, এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার নখটা কাটা হয়ে গেল। আর এদিকে দেখি পূজা কি রান্না বান্না করার জন্য কী সব করছে। তো বলছে যে যা গরম পড়েছে এখন আমরা সিম্পলভাবে কিছু রান্না বান্না করব। তাই যে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, ও কিছু কচু টচু দিয়ে কিছু রান্না বান্না করার জন্য ওই সবজিগুলো কাটতিছে আর কি, মশলা রেডি করতেছে। তো আমরা তো হলদিয়াতে প্রায় লাস্ট 1.5 বছরের মতো এখানে আছি। তো এখানকার ওয়েদার, এখানকার বাতাবরণ, সেগুলো সম্বন্ধে আমাদের আস্তে আস্তে অভিজ্ঞতা হচ্ছে। তো এখানে যে গরমটা পড়েছিল লাস্ট 3 মাস, সেই 3 মাস গরম থেকে কিছুটা স্বস্তি হলেও গরম এখনও আছে। তো এখানে মৌসুমি বায়ু যেহেতু ঢুকে গেছে, যার জন্য বৃষ্টি তো কন্টিনিউ হচ্ছে, তার সাথে সাথে ভ্যাপসা গরমও কন্টিনিউ হতে আছে। তো এদিকে দেখি পূজার রান্নাবান্না তো সে বসিয়েছে। অ্যাকচুয়ালি আমাকে বি শিফটে ডিউটি যেতে হবে। বি শিফট মানে 2টো থেকে 10টা। তো তার জন্য আমি প্রিপারেশান নিচ্ছি। তো এদিকে পূজা এসছে আমাদের কাছে। ও বলছে যে আমাদের সেই এর জন্য ফ্রিজের মধ্যে আমরা কিছু কাঁঠাল রেখেছিলাম। বলছে কাঁঠালগুলো বেশ নষ্ট হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি একটু খেয়ে শেষ করে দিতে হবে, আর বেশিক্ষণ রাখা যাবে না। তাই ও ফ্রিজ থেকে কাঁঠালগুলো বের করেছে। তো আমাকে বলছে তুমি একটু খেয়ে নাও। তো আমি তো খেতে পারছি না, এই জন্যই আমি একটু আগে একটু কফি খেয়েছিলাম, যার জন্য আমি কাঁঠাল খাচ্ছি না। ও বেশ বের করে খাওয়া শুরু করে দিচ্ছে। এখন অ্যাকচুয়ালি কাঁঠাল আমাদের খুব ফেভারিট। আমি খুব কাঁঠাল খাই, মানে অ্যাকচুয়ালি সিজনের যে ফ্রুটগুলো হয়, যেগুলো কেমিক্যালবিহীন বা স্টোরে রাখা থাকে না, সেগুলোই স্বাস্থ্যকর হয়, হেলদি অ্যান্ড টেস্টি যেটা বলা হয়। তো পূজা তো এখন নিয়ে নিছে, কাঁঠাল বের করে খাওয়াই শুরু করে দিছে, আর আমার সাথে গল্প করা শুরু করে দিছে। তো ওইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়ে এসছে, ও এখন কাঁঠাল খাচ্ছে। দেখি ওদিকে রান্নাবান্না হয়ে গেলে একটু খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে আমাকে বি শিফটে ডিউটি যেতে হবে। তো এই যে গল্প করতে করতে পূজা আবার বলছে চলো বান্নাটা বেটে নিই। ও শিলনোড়াতে বান্নাটা রেডি করছে। তো আমাদের কাছে মিক্সি আছে, তবুও শিলনোড়াতে যে বাটনা বাটার যে গন্ধ বা বাটনার যে স্বাদ, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। নিশ্চয়ই আপনারাও জানেন যে বাড়িতে যখন আমরা শিলনোড়াতে যে রান্নাটা করা হয়, তার স্বাদ একটা আলাদা, আর আমরা যদি মিক্সিতে যদি যে মশলাটা গুঁড়ো করি, তার স্বাদ কিন্তু আলাদা। তাই পুজো এখন ওই শিলনোড়াতে বাটনাটা রেডি করছে। তো আমিও সেদিকে স্নান করার জন্য রেডি হচ্ছি। তো পূজা বলছে কিছুটা ভিডিও করে দাও, তার কারণ অনেক দিন ভিডিও আমাদের ছাড়া হয়নি। তো যার জন্য সব কিছু রেডি করা হচ্ছে। তো এইদিকে বাটনা বাটা রেডি হয়ে গেছে। তারপরে এই যে চিংড়ি মাছ, এটা দিয়েই আমাদের আজকের রান্না। তারপর কিছুটা শাক ফ্রিজে পড়েছিল, সেই শাকটাকেও রেডি করা হয়েছে। আর এদিকে আমাদের ভাতও অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে।
তো এই সব নিয়েই আমাদের আজকের রান্নাবান্না। আর কিছুটা কচু পড়েছিল, সেই কচু দিয়ে শাকটাকে চিংড়ি মাছটাকে রান্না করা হবে। এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল যে এইখানে রান্নাঘরে একটা গাছ বসাবো। তো পূজা নিচ থেকে গাছটা তুলে এনে এই ফ্রুটির একটা বোতল ছিল, সেটাকে কেটে তার মধ্যে ও দেখেছে কোথাও থেকে যে এই গাছগুলো জলেতে বেঁচে থাকে, যার জন্য ও এনে রান্নাঘরে রেখেছে। এই যে মাত্র 3টা বড় বড় চিংড়ি মাছ দিয়েছে, যে 3টে চিংড়ি মাছ দিয়ে 3জনকার হয়ে যাবে। বাকি সবজি আমি অ্যাকচুয়ালি মাছের ডিমও নিয়ে এসেছিলাম, তো সেই দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে। তো এইসব রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পর আমি তো বি শিফটে 2টোর সময় ডিউটি চলে এসেছি। তো পূজা কিছুটা ব্লগ করেছিল, ও সেই বিকেলবেলা ও অ্যাকচুয়ালি বিকেলবেলায় জামা কাপড়গুলো কিছুটা ধোয়াধুয়ি করে। তখন দুপুরবেলা এত তাপ থাকে যে সকালবেলা কিছুটা ধুয়ে নেয়, আর বাকিগুলো যেগুলো থাকে সেগুলো বিকেলবেলা ধোয়াধুয়ি করে। তো আর বেশি কিছু ব্লগ করেনি। তো আমি এসেছিলাম নাইটে, আমি অ্যাকচুয়ালি 2টো থেকে 10টা ডিউটি পাই, এখানে আসতে আসতে প্রায় 10:30 বেজে যায়। তো আমরা নিয়ে এসেছিলাম বাজার থেকে তাল, সেই তাল থেকে তার বের করে আমরা তাল রুটির ব্যবস্থা করেছিল। তো অনেক দিন আমরা তাল রুটি খাইনি, তো এই সিজনের তাল রুটি খেয়েও খুব ভালো লাগছিল। তো ওই সব রেডি করছে। তো আর ব্লগটাকে বেশি বড় করছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে।